আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ। সেটা হচ্ছে সিক্রেট টোন আপ সানক্রিম উইথ SPF 50+। অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না, আবার অনেকেই ভুল সানস্ক্রিন বেছে নেন। তাই আজকে আমি জানাবো সিক্রেট টোন আপ সানস্ক্রিনটা আসলে কতটুকু কাজ করে, এটার মধ্যে কি কি উপাদান রয়েছে, কিভাবে ব্যবহার করে, আর এই সানস্ক্রিনটা কেন সব থেকে আলাদা। এটা হলো ক্রিশ্চিয়ান ডিন ব্র্যান্ডের একটি সিক্রেট টোন আপ সানস্ক্রিন। এতে আছে SPF 50+ এবং PA+++, মানে UVA আর UVB দুই রকমের রোদ থেকে সুরক্ষা দিবে। এটা প্যাকেজিংটা মিনিমাল কিন্তু সুন্দর। এটার মধ্যে 70 ml টিউবের প্রোডাক্ট থাকে, তাই এটাকে অনেকদিন ব্যবহার করা যায়। এটাকে বলা হয় টোন আপ ক্রিম, মানে এটা শুধু সানস্ক্রিনই না, বরং আপনার স্কিনকে একটা মেকআপ লুকের মতো একটা টোন আপ লুক দিবে। এই সানস্ক্রিনে কয়েকটা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। এগুলো হলো ফিজিক্যাল ব্লকার, যেগুলো স্কিনের উপর একটা প্রোটেকশন লেয়ার তৈরি করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মিকে আটকায়। রয়েছে নায়াসিনামাইড, ভিটামিন B3, যা ত্বককে ফর্সা করে, ব্রাইট করে এবং অনেক উজ্জ্বল করতে সাহায্য করে। বোটানিক্যাল এক্সট্র্যাক্ট রয়েছে, এগুলো ত্বকের ময়শ্চারাইজ করে এবং ত্বকের কয়েলটাকে কন্ট্রোল করে। SPF 50+ এবং PA+++ হাই একটা প্রোটেকশন দেয়, তাই গরমে বাইরে গেলেও এবং দীর্ঘ সময় রোদে থাকলেও এটা সেফ। মানে শুধু রোদ থেকে বাঁচবে না, বরং হালকা একটা মেকআপ বেসেরও কাজ করবে। এখন আসি আসল কথায়, কিভাবে ব্যবহার করবেন। সকালে মুখটাকে ভালোভাবে ধুয়ে নিন, ময়শ্চারাইজার লাগান, বিশেষ করে যদি আপনার স্কিনটা ড্রাই হয়। এরপর 2 আঙ্গুল রুল যেটা আছে সেই অনুযায়ী আপনি সেটা মেনে ক্রিমটাকে মুখে লাগান, সমানভাবে ছড়িয়ে দিন। গলা এবং কানের পাশেও লাগাতে ভুলবেন না। বাইরে গেলে প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে। এই সানস্ক্রিনটার কনসিস্টেন্সিটা হচ্ছে ক্রিমি টাইপের, অনেক বেশি পাতলা না, আবার অনেক বেশি থিকও না। তো এখন আসি এটার রেজাল্ট নিয়ে। সান প্রোটেকশন দেয়, শক্তিশালী SPF 50+, PA+++ সুরক্ষা দেয়, টোন আপ একটা এফেক্ট দেয়, স্কিনটা সাথে সাথে উজ্জ্বল হয়ে যায় আর ফ্রেশ লাগে, আর মেকআপের মতো একটা ফিনিশিং দেয়। অয়েলটাকে কন্ট্রোল করে, যাদের নর্মাল এবং অয়েলি স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে দারুণ কাজ করে। তারপরে হচ্ছে একটা লাইট ওয়েট টেক্সচার, যেমন কোনো ভারীও লাগে না, আবার গরমের মধ্যে খারাপও লাগে না, অনেকটা আরামদায়ক। মেকআপ বেস, ফাউন্ডেশন বসানোর আগে প্রাইমারের মতো কাজ করে, তবে ড্রাই স্কিন হলে ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। এখন বলি এটাকে কারা কারা ব্যবহার করতে পারবেন এবং এইটা কাদের জন্য ভালো। নর্মাল থেকে অয়েলি স্কিন এবং যারা মেকআপ ব্যবহার করেন এবং যারা ব্রাইটেনিং প্লাস সান প্রোটেকশন চান, তারা এটাকে ব্যবহার করতে পারবেন। এখন কিছু সতর্কতা দিই। সেন্সিটিভ স্কিন হলে আগে প্যাচ টেস্ট করবেন, তারপরে ব্যবহার করবেন, আর রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখটাকে ধুয়ে ফেলতে হবে, না হলে ব্রণ হতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং আমার কাছে ভালো লেগেছে কারণ এটা একটা সান প্রোটেকশন দেয়, টোন আপ এফেক্ট